হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অ্যানাস সিম্পল রিলমে সবাইকে স্বাগতম। হঠাৎ করেই কাজিন ফোন দিয়ে বলল ওর ছোট ছেলের বার্থডে সেলিব্রেট করবে। তাই দেরি না করে আমি আর আমার মা বাসার কাছে গিফট শপে চলে গেলাম ওর জন্য গিফট কিনতে। কত রকমের যে খেলনা, যেহেতু ছেলে বাবু, দেখছিলাম ওর জন্য কি জাতীয় খেলনা কেনা যায়। এই গিটারটা না আমার খুব ভালো লেগেছে, কিন্তু মা বলল ওকে প্রায় দেখি গাড়ি নিয়ে খেলতে, তাই এই জাতীয় কোনো খেলনা যদি দিই তাহলে হয়তো ওর ভালোই লাগবে। নানা রকমের কার কালেকশন দেখছিলাম, কোনটা নেওয়া যায়। মাও সিলেক্ট করছিল। রিমোট কন্ট্রোল কারগুলো না খুবই জোস। যাই হোক, দেখতে দেখতে আমার তো খুবই ভালো লাগছিল। এত কিউট খেলনাগুলা, আসলে বাচ্চারা কিউট তো, তাই হয়তো ওদের জিনিসপত্রগুলোও খুব কিউট হয়ে থাকে। আমি নতুন নতুন কিছু খেলনা দেখছিলাম আর ভাবছিলাম ছোটবেলায় কতই না খেলেছি, আবার যদি চলে যেতে পারতাম শৈশবে কতই না ভালো হতো। আপনারা কি বলেন? যাই হোক, আশেপাশে একটু ঘুরে দেখছিলাম কত রকমের যে শোপিস, কিছু শোপিস আমার খুব ভালো লেগেছে। ভাবছি শেষ একটা নিয়েই নিব। ঘুরতে ঘুরতে কত রকমের নতুন নতুন জিনিস দেখছি। আসলে কি, ঘর সাজাতে না আমার খুব ভালোই লাগে। এই যে গাছগুলো দেখছেন প্লাস্টিকের, ঘরের এক সাইডে যদি কর্নারে সাজানো হয় বেশ কিন্তু মানাবে। দেখতে দেখতে এই পাখির বাসাটা দেখলাম, এত কিউট, খুবই ভালো লাগছে। কত জিনিসই না রয়েছে না। আশেপাশে সব দেখতে দেখতে ফাইনালি মার একটা গাড়ি পছন্দই হয়ে গেল। ভাবলাম এখন এটা ট্রায়ালটা দেখে নিই কীভাবে চলে। ভাই আমাদের সব সেট আপ করে দেখিয়ে দিচ্ছে যে এটা কীভাবে সেট আপ করতে হবে, কিভাবে চালাবো। তো সব উনি ভালো মতো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে। আমিও খুব মনোযোগ সহকারে দেখে নিলাম। খেলনাটা না খুব কিউট, কি যে ভালো লাগছে দেখতে। সো ফাইনালি সিলেক্ট করেই নিলাম এটা। তারপরে লাস্টে শোপিসের পালা। ওই যে বললাম একটা নিব। এখন দুইটা কালার না খুব পছন্দ হয়েছে। পরবর্তীতে মা বলল কি যে একদম কর্নারটা নিয়ে নিতে। তো নিয়েই নিলাম। দেখেন, একটা কিনতে এসে না আরেকটা নিয়ে নিয়েছি। এরকমই হয়, বুঝলেন। এর পরের দিন রেডি হবার পালা। আমি সকাল সকাল উঠে নাস্তা শেষ করে ভাবলাম রেডি হয়ে পড়ি। তাই প্রথমে আমার চুলটা সেট আপ করে নিলাম। আসলে কি, হেয়ার স্ট্রেট করতে আমার না খুবই ভালো লাগে। তাই প্রথমে চুল সেট আপ করে হালকা টাচআপ দিয়ে নিজেকে রেডি করে ফেললাম। ব্যাস, আমি তো রেডি। এবার যাওয়ার পালা। আমি আর আমার ছোট ভাই দুইজন রওনা দিয়ে দিলাম। মা না যেতে পারেনি, আসলে মার শরীরটা একটু খারাপ ছিল। এই যে দেখছেন, ইনি হচ্ছে আমার ছোট ভাই, খুবই দুষ্ট বাট অনেক লক্ষ্মী। যেতে যেতে আশেপাশের সিনারি দেখছি। আসলে কি, আপুর বাসার জায়গাটা না আমার খুব ভালো লাগে। চারপাশ খুবই খোলামেলা, খুবই গ্রাম্য একটা পরিবেশ। আমার কেন জানি গ্রামীণ পরিবেশ খুবই পছন্দ। আসলে শহরে থাকি, তাই হয়তো খুব ভালো লাগে। দেখতে দেখতে সময়টা চলেই গেল, আর হালকা হালকা শীতের একটি আবহাওয়া খুবই ভালো লাগছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আপুর বাসায়। আমার ছোট ভাই তো খুব তাড়াতাড়ি হাঁটে, ও চলে গেছে সবার আগে। তারপর এই যে দেখছেন, ইনি হচ্ছে আমার মায়ের প্রিয় নাতি, খুবই আদর করে মা ওকে। আর এই যে বার্থডে বয়, যাকে গাড়িটা দিয়েই দিলাম। খুবই খুশি সে খেলনা পেয়ে। পারলে সে এখনই খেলবে এমন একটা অবস্থা। সে তো অস্থির হয়ে গিয়েছে কখন এটাকে খুলবে, সে খেলবে। আমি সেট আপ করে দিলাম সব কিছু, সে তো খেলতে পেরে মহা খুশি। আসলে কি, বাচ্চাদের মুখে হাসি দেখতে পেলেই না খুব যেন আনন্দ লাগে, মনটাই যেন শান্তি হয়ে যায়। নিষ্পাপ ওরা, তাই হয়তো। ওর হাসি দেখে আমার তো খুবই ভালো লাগছে। দুই ভাই কি সুন্দর খেলছে। এবার ওর বাবার গিফটের পালা। তার বাবা তাকে একটি বড় খেলনা গিফট করেছে। সে তো খুবই এক্সাইটেড, বাট খেলনাটা সেট আপ করতে যেন সবার 12টা বাজে অবস্থা। আসলে অনলাইন অর্ডার করলে না এরকমই হয় মাঝে মাঝে। যাই হোক, দেখেন বার্থডে বয় চলে গিয়েছে, সেও সেট আপ করবে। বার্থডে বয় যত বাবার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে চেষ্টা করছে এটাকে সেট আপ করার। খুব কষ্ট করে সবাই অনেক গুতাগুতি করে এটাকে সেট আপ করছে। দেখতেই পাচ্ছেন কর্নারের ব্যক্তির তো একদম ঘামই ছুটে যাবে বেচারার। যাই হোক, ফাইনালি মোটামুটি সেট আপের পর্যায়ে। অনেক সময় নিয়েছে এটা সেট আপ করতে। আসলে প্রথমবার তো ঠিকমতো করতে পারছিল না, বাট হয়ে গিয়েছে। আর বার্থডে বয় তো কখন সে ট্রায়াল দিবে সেই অপেক্ষায় রয়েছে। মহা খুশি সে। ফাইনালি হয়ে গেল তার সেট আপ। বার্থডে বয় তো খুবই দ্রুত চলে গেল খেলার জন্য। ওর খুশি দেখে না আমরা সবাই আনন্দিত, ভালোই লাগে। এবার ফাইনাল পালা হচ্ছে কেক কাটার। বার্থডে কেক না কাটলে কি হয় বলেন?
কেকটা খুবই কিউট ছিল। যাই হোক, সবাই মিলে চলে আসলো কেক কাটার জন্য। আমি তো ভিডিও করছিলাম, তাই আমাকে এখন দেখছেন আপনারা। ফ্যামিলির সবাইকে দেখে না ভালোই লাগছে, অনেক দিন পর সবার সাথে দেখা। আর আমার এই কাজিনটা আমার খুব আপন, ওর সাথে প্রায় খুব গল্প হয়। যাই হোক, কেক কাটাকাটি করছি। বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি যেন খুব সুন্দরভাবে ও বড় হয়, খুব লক্ষ্মী একটা ছেলে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নেক্সট ভ্লগে নতুন নতুন কিছু নিয়ে আসবো, এভাবেই পাশে থাকবেন আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভ্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।